হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, আজ আমরা পড়ব প্রমোদ চৌধুরী রচিত সাহিত্যে খেলা প্রবন্ধটি। এই প্রবন্ধটিতে লেখক শিল্পের জগতে গুরুত্বপূর্ণ কাজ এবং নিছক খেলাচ্ছলে সৃষ্টির মধ্যে যে সম্পর্ক তা নিয়ে আলোচনা করেছেন। সাহিত্য খেলা প্রবন্ধটিতে একটি লাইনে বলা হয়েছে যে খেলার ভিতরে আনন্দ নেই কিন্তু পরিপালনার আশা আছে, সেই খেলা নয়, একটা জুয়া খেলা। বিশ্বখ্যাত ভাস্কর রোদ্দার উদাহরণ টেনে লেখক বলছেন যে বড় শিল্পীরাও নিছক আনন্দের জন্য মহৎ উদ্দেশ্য ছাড়া ছোটখাটো সৃষ্টি করে থাকেন, যেমন মাটির পুতুল তৈরি করেন। যিনি করতে জানেন তিনি শিল্প করতে জানেন, বাঁদরও করতে পারেন। তার মতে সব শিল্পীরই কাজের পাশাপাশি এই খেলার প্রয়োজন আছে। এই খেলা হলো আনন্দের জন্য সৃষ্টি। বড় শিল্পীদের একটি বিশেষ সুবিধা আছে, তারা যখন মহৎ কিছু করেন তখন যেমন প্রশংসা পান, তেমনি যদি হালকা বা সাধারণ কিছু করেন তাতেও কেউ আপত্তি করে না। কিন্তু সাধারণ শিল্পী বা লেখকদের ক্ষেত্রে সমাজ চায় তারা যেন সব সময় একটা উঁচু মান ধরে রাখেন। সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা, কাউকে মনোরঞ্জন করা নয়। সমাজে মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে সদমচ্যুত হয়ে পড়ে। আমাদের সমাজে এই চাপ আছে যে জনসাধারণের মনোযোগ ধরে রাখতে হলে লেখক, বক্তা বা অভিনেতাকে সবসময় বেদিতে বা টঙে অর্থাৎ উচ্চ অবস্থানে থাকতে হবে। এই কারণে অনেকেই নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে বড় কিছু করার চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়। সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করাও নয়, কেননা মানুষ পাঠ্য বই পড়ে অনিচ্ছায় এবং বাধ্য হয়ে। অন্যদিকে সাহিত্যের রস সাধন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের বিষয় জানানো, আর সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে জাগানো। খেলার অধিকার সবার। লেখক বলেছেন, মন স্বভাবতই উঁচুতেও যেতে চায়, নিচুতেও নামতে চায়। যদি মহৎ শিল্পীরা খেলার ছলে ছোটখাটো পথে ঢোকার অধিকার পান, তবে সাধারণ শিল্পীরা কেন সেই অধিকার থেকে বঞ্চিত হবে? গান বা কবিতা সবসময় গভীর ভাব প্রকাশ করবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। শিল্পের জগতে খেলার অধিকার ছোট বড় সবার সমান, কারণ খেলার মাঠই একমাত্র জায়গা যেখানে ব্রাহ্মণ শূদ্র, ধনী দরিদ্রের কোনো প্রভেদ থাকে না। রাজার ছেলেও দরিদ্রের ছেলের সাথে খেলতে পারে। লেখকের মূল কথা হলো, সাহিত্য বা শিল্পের জগতে যদি কোনো উচ্চাকাঙ্ক্ষা বা বড় আশা নিয়ে না গিয়ে কেবলমাত্র খেলা করার জন্য, নিছক আনন্দের জন্য প্রবেশ করা যায়, তবেই আমরা সেই জগতের শ্রেষ্ঠদের দলে মিশে যেতে পারবো। যদি আমরা উচ্চ আশা নিয়ে যাই, তবে উল্টো আমাদের নিচু শ্রেণীভুক্ত হিসেবে দেখা হতে পারে। অতএব মূল বক্তব্যটি হলো, আনন্দের জন্য সৃষ্টি করা শিল্পকে কোনো মহৎ কাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করা উচিত নয়, বরং খেলার মানসিকতাই শিল্পীকে সত্যিকার অর্থে মুক্ত করে এবং তাকে অন্যদের সাথে সমতার অধিকার দেয়। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ ক্রিয়া হচ্ছে ক্রীড়া, মানে খেলাধুলা। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়, সে কারণে তা কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দে সকলের অধিকারী সমান।